বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে রিলেটিভ প্রোনাউন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ? আর এই যে রিলেটিভ প্রোনাউন তোমার হু, হুএভার, হুম, হুমেভার এদের মধ্যে কিন্তু আমরা পার্থক্যও বুঝি না এবং এদেরকে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করব তা কিন্তু আমরা বুঝি না, ওকে? সো ফার্স্ট এ আমরা কি করব? এখানে বুঝার চেষ্টা করব যে হু এবং হুএভার এর মধ্যে পার্থক্য কি বা মিল কি? আবার হুম এবং হুমেভার এর মধ্যেও পার্থক্য বা মিল কি, হ্যাঁ? সেটা একটু আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। দেখো তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে হুটা, এই হুটা হলো সাবজেক্ট প্রোনাউন। এটা কিন্তু আমরা সবাই জানি। আবার হুএভার যে সেও কিন্তু সাবজেক্ট প্রোনাউন। সো এবার তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া হু এবং হুএভার এর মধ্যে আসলে পার্থক্য কি? পার্থক্য একটাই। হুটা হলো নির্দিষ্ট আর হুএভার যখন আমরা ব্যবহার করি তখন অনির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝাই। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, ওকে? আবার হুম এবং হুমেভার এর মধ্যে মিল কি? হুমটাও তোমার অবজেক্ট প্রোনাউন, এই হু এরই অবজেক্ট। আবার হুমেভারটাও কিন্তু কি? অবজেক্ট, ওকে? সো তাদের মধ্যে মিলটা কোথায়? তাদের মধ্যে মিল হলো হুম এবং হুমেভার তারা দুজনেই কি? অবজেক্ট। অমিল তাদের মধ্যে কোথায়? হুমটা হলো নির্দিষ্ট আর এভার যখন আমরা যুক্ত করে দেই হুমেইভার তখন এটা কি হয়ে যায় বলো তো? অনির্দিষ্ট হয়ে যায়। সিমিলার কিন্তু হোয়াট, হোয়াটএভার, নির্দিষ্ট, অনির্দিষ্ট, ওকে? সো আমি প্রথমে বুঝলাম যে কে সাবজেক্ট, কে অবজেক্ট, কে নির্দিষ্ট, কে অনির্দিষ্ট। এটা যখন আমরা বুঝলাম, এবার আমরা কি করব? এই টাইপের সেন্টেন্সগুলো দেখবা যে তোমাদের কাছে বেশ কনফিউজিং লাগে, হ্যাঁ? আমি আজকে তোমাদেরকে শো করব যে এদেরকে কিভাবে তোমরা খুব সহজে কি করতে পারো? সলভ করতে পারো। এখানে দেখো আই উইল সাপোর্ট দেয়া আছে, ওকে? সো আই উইল সাপোর্টটা এটা কিন্তু একটা কি ক্লজ বলো তো? এ একটা সম্পূর্ণ বাক্য। আই উইল সাপোর্ট সে কিন্তু একটা সম্পূর্ণ বাক্য হতে পারে। সো আমি এটাকে কেটে দিব। এ আর আমার সেন্টেন্সে থাকার কোনো কি যোগ্যতা রাখে না। আমি এটাকে কেটে দিব। এরপরে দেখো বাকি থাকে উইন্স দ্য কম্পিটিশন। সো এই যে উইন্স দ্য কম্পিটিশন এখানে কিন্তু উইন্স আমি ফাইনাইট ভার্ব হিসেবে দেখতে পাচ্ছি এবং দ্য কম্পিটিশন আমার এখানে অবজেক্ট হিসেবে ফাংশন করছে। সো এখন কথা হলো যে এই উইন্স যে আমি এখানে লিখলাম এটা তো ফাইনাইট ভার্ব, তার সাবজেক্টটা কোথায়? ওই সাবজেক্টটাকে কিন্তু আমার এখানে এখন দরকার। এই যে ড্যাশটা দেওয়া আছে এই ড্যাশে আমার দরকার কি বলতো? সাবজেক্টটাকে দরকার, ওকে? সো এখন আমি কি করব? খেয়াল করো হু, হুম, হুএভার, হুমেভার এদের মধ্যে যারা সাবজেক্ট তাদেরকে আমি রাখবো এবং যারা অবজেক্ট তাদেরকে আমি অটোমেটিকলি কেটে দেবো, ওকে? তাহলে দেখো তোমার এখানে হুমটাকে আমি প্রথমেই কেটে দিব। কেন কেটে দিব? বিকজ সে সবসময় অবজেক্ট হয়, আমার দরকার এখানে সাবজেক্ট, আমি হুমটাকে কেটে দিলাম, ওকে? আচ্ছা, তারপরে দেখো হুমেভারটাকেও আমি কেটে দিব বিকজ সেও কি হয়? অবজেক্ট হয়, বাট আমার দরকার সাবজেক্টকে। সো ফর দ্যাট রিজন আমি হুমেভারটাকেও কি কেটে দিলাম। বাকি থাকে হু এবং হুএভার। এবার হচ্ছে আমি কাকে ব্যবহার করব? এই জায়গায় কিন্তু তোমাদের অনেক বেশি কনফিউশন থাকে। যেমনটা আমি বললাম যে হুটা হলো নির্দিষ্ট আর হুএভারটা হলো অনির্দিষ্ট। এখন কাকে আমি বুঝাচ্ছি? নির্দিষ্ট কাউকে নাকি অনির্দিষ্ট কাউকে? আমি বললাম আই উইল সাপোর্ট হু উইন্স দ্য কম্পিটিশন অথবা আই উইল সাপোর্ট হুএভার উইন্স দ্য কম্পিটিশন। এখন আমি সাপোর্ট করব। আমি কিন্তু নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে সাপোর্ট করব এমনটা বোঝাচ্ছি না বা যে জিতবে তাকে সাপোর্ট করব এমনটাও বোঝাচ্ছি না। আমি এমনভাবে বলতেছি যে আই উইল সাপোর্ট আমি কি করব? সাপোর্ট করব হুএভার উইন্স দ্য কম্পিটিশন। যেই কম্পিটিশনটা জিতুক না কেন আমি কি করব বলো তো? সাপোর্ট করব। সো ফর দ্যাট যেহেতু এখানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বা একজনকে বুঝাচ্ছি না এর জন্য কিন্তু আমি এখানে যে হুটা আছে এই হুটাকেও কি করে দিব? কেটে দিব। আর তোমার দেখো হুএভার যে সে কিন্তু এখানে আমাকে কারেক্ট উত্তর দিচ্ছে যে আই উইল সাপোর্ট হুএভার উইন্স দ্য কম্পিটিশন। যেই কম্পিটিশনটা জিতুক না কেন আমি তাকেই কি করব? সাপোর্ট করব, ওকে? আবার দেখো দ্বিতীয় প্রশ্নটাতে ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখানে দেখো গিভ দ্য মানি। এখন গিভ দ্য মানি টু ড্যাশ ইউ থিংক নিডস ইট মোস্ট। এটা পড়ার পরেই স্টুডেন্টসরা অনেক বেশি কনফিউজড হয়ে যায়। ভাই আমি এখানে কি ব্যবহার করব? কিভাবে বুঝবো? সেম থিং তুমি কি করবে ভাইয়া? এই যে ফুল সেন্টেন্স যেগুলো সেগুলোকে কেটে দিবে। এগুলো কাটলে কি হবে? তুমি বুঝতে পারবে যে আমার কি সাবজেক্ট দরকার নাকি অবজেক্ট দরকার। সো এই যে গিভ দ্য মানি এটুকু কিন্তু আমার একটা ফুল সেন্টেন্স। গিভ দ্য মানি এখানে কি আমি কাউকে আদেশ করতেছি যে মানিগুলো দাও, টাকা দাও, রাইট? সো আমি কি করব? এই গিভ দ্য মানিকে কেটে দিব, ওকে? কেন কেটে দিলাম? বিকজ সে আমার একটা ফুল সেন্টেন্স। এরপরে দেখো এই যে ইউ থিঙ্কও কিন্তু কি একটা ফুল সেন্টেন্স হতে পারে। ইউ সাবজেক্ট আর থিঙ্ক কি তার ফাইনাইট ভার্ব। সো এটাও কিন্তু একটা ফুল সেন্টেন্স হতে পারে। আমি কেটে দিব, কোনো সমস্যা নেই, ওকে? তাহলে যদি এটাকেও কাটি বাকি থাকে কি? নিডস ইট মোস্ট।
তাহলে দেখো এই যে নিডসটা এটা একটা ফাইনাইট ভার্ব, এর দরকার কি আমার সাবজেক্ট দরকার। এখন কিন্তু ইজি হয়ে গেল আমার যে কি দরকার, রাইট? সো আমার নিডস যেহেতু ফাইনাইট ভার্ব আছে, আমার দরকার কাকে? সাবজেক্টকে। সো ফর দ্যাট রিজন যে যে অবজেক্ট আছে আমি তাকে কি করব বলো তো, এখান থেকে উঠিয়ে দিব। তাহলে দেখো তোমার এই জায়গাটাতে হোম যেটা দেয়া আছে সে কিন্তু অবজেক্ট, যেহেতু সে অবজেক্ট আমি এর জন্য হোমটাকে কি করব? কেটে দিব। তাহলে হোম গন। এরপরে দেখো তোমার হুমেভার যে সেও কিন্তু কি অবজেক্ট। সো যেহেতু অবজেক্ট আমি কি করব? তাকে কেটে দিব। অলরাইট, বাকি থাকে কি দেখো হু এবং হুএভার। এখন দেখো আমি কি নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি যে তোমার ওই মানুষটাকে টাকা দাও, এমনটা কিন্তু বলতেছি না। আমি বলতেছি যে টাকাগুলো তুমি যাকে মনে করো সব থেকে বেশি প্রয়োজন তাকে দাও, এমনটা বলতেছি। তাহলে কিন্তু নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি না, যেহেতু অনির্দিষ্ট এর জন্য আমি হুটাকেও কিন্তু এখান থেকে কি করব? কেটে দিব। ওকে, আমার বাকি থাকে কি হুএভার। সো হুএভারটা কিন্তু কি এই সেন্টেন্সের অ্যান্সার। ওকে, সো গিভ দ্য মানি টু হুএভার ইউ থিঙ্ক নিডস ইট মোস্ট। ওকে, সো আই হোপ আজকের পর থেকে তোমাদের এই প্রবলেমগুলো সহজে সলভ তোমরা করতে পারবে, কারণ এই জায়গাটাতে যদি তুমি বুঝে সলভ করো অনেক বেশি তোমার জন্য ইজিয়ার হবে এবং তুমি ভুল করবে না।